এই হালিম নাকি আমি বানাইছি। উফ, আমার তো বিশ্বাসই হইতেছে না, দোকানের থেকে এত মজার হালিম আমি কেমনে বানাইলাম। তো চলো আজকে তোমাদেরকে আমি হালিম রান্না শিখাই। আজকের হালিমটা আমি এই হালিম মিক্স দিয়ে করবো, আর এটার দাম মাত্র 70 টাকা নিছে। তো এটার ভিতর 2টা প্যাকেট থাকে, তো 2টাই কাজে লাগবে, দেখতে থাকো। প্রথমে কড়াইতে দিয়ে দিতেছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়েছিল, এখন দিয়ে দিতেছি হাফ কাপ পেঁয়াজ কুচি কুচি করে কাটে রাখছিলাম। এরপর একদম অল্প করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিতেছি, সাথে মরিচের গুঁড়া। হালিম মিক্সের ভিতরে যে ছোট প্যাকেটটা ছিল সেই মশলাটা আমি অর্ধেকটা দিয়ে দিব। এখন পুরাটা দেওয়া যাবে না, একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষাই নিব, না হয় এই মশলা পুড়ে যাবে। তো এই যে ঘুটা ঘুটা কষাই নিতেছি, পুড়ে ফেলা যাবে না, তাহলে আমার পুরো হালিম নষ্ট হয়ে যাবে। এখন ছোট ছোট করে কেটে রাখা গরু মাংস দিয়ে দিতেছি, একদম ছোট করে কাটতে হবে হালিমে যেমন থাকে। তো দিয়ে আবার ঘুটায় ঘুটে মশলার সাথে এটাকে মিশাই নিব। মিশাই নিয়ে মাংসটাকেও ভালোভাবে একদম ভালোভাবে কষাই নিতে হবে। তো এই যে ধৈর্য সহকারে কষাই নিতে হবে। তারপর ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিতেছি, বুঝতে পারছো? তো এই দিক দিয়ে মাংসটা সিদ্ধ হইতে থাকুক, আমি অন্যদিকে অন্য কাজ করি। একটা বাটিতে 2.5 থেকে 3 কাপ ফুটন্ত গরম পানি নিয়ে নিছি। এখন হালিম মিক্স প্যাকেটের ভিতরে যে বড় প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা ঢেলে দিছি, দিয়ে সাথে সাথে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, না হয় কিন্তু এই যে দলা পাইকা যাবে। তারপর ভালোভাবে মিশাই নিয়ে ঢাইকা রাখা দিতে হবে। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে ওই যে মিক্স করে রাখছি সেটারে দিয়ে দিব, ঢাইলে একদম পানি সহ। তারপর ঘুটা একটু মিক্স করে নিয়ে এটারে ঢাইকা রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু একদম কমায় রাখতে হবে, না হয় যে নিচে দিয়ে লাইকা যাবে আর দলা পাইকা যাবে। কিছুক্ষণ রান্না করার পরে ওই যে একটা মশলা রেখে দিছিলাম সেটা পরোটা দিয়ে দিব এখানে। তারপর মিক্স করে নিব আস্তে আস্তে, এর মধ্যে বুদবুদ ঘন হতে থাকবে, তখন বুঝতে হবে যে এটা প্রায় রান্না হয়ে গেছে। 25 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে হালিম রান্না। সুন্দর করে সার্ভ না করলে কি হয়, তাই এই যে মাটির হাঁড়িতে আমি ঢাইলে নিলাম। উপর দিয়ে আমি যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি, উপর আরো দিয়ে দিলাম শসা, কুচি করে রাখা শসা, তার উপর দিয়ে আবার কাঁচামরিচ ছিটাই দিছি।